মতো না, আপনার সবাই তার কাছে যেতে এই পাশে বসাই দিই। আজকের অনুষ্ঠানের সম্মানিত হাজী ফরিদ আহমেদ আরো উপস্থিত আছেন ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি। কথাই বলবো যে শাওন সরকার এটা বরাদ করেছে, কাজে আমরা জামাল সরকার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবে, আপনাদের সকলের সহযোগিতা চাই এবং দোয়া চাই। ওনার ভাতিজা শাওন সরকার উপস্থিত আছেন এখানে, আমাদের চেয়ারম্যান প্রার্থী। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন তেতুলজোড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের নিযুক্ত হয়েছেন। আজকে আপনাদের ঈদ উপহার এই ধরনের অনুষ্ঠান আমার সাথে মোটামুটি চাচাবাতির সম্পর্ক, তাদের শ্রদ্ধেয় আমান সরকার ভাইয়ের ছেলে শাওন সরকার সবসময় আমাদের সাথে কথা। আর আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রতিটা গ্রামে আপনার ঈদ সামগ্রী উপহারের ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের পাশে আছি এবং এই মসজিদের কোনো উন্নয়ন কাজে যদি মনে করেন আমাকে প্রয়োজন, আমাকে যে কোনো মুহূর্তে স্মরণ করবেন, আমি আপনাদের সাথে আছি। আপনাদের জন্য এই ঈদের দিনের যে উপহার সামগ্রী এইগুলো আমরা এখন আপনাদের বিতরণ করতে চাই। কিছুক্ষণ পরে আসরের নামাজ আছে, এই জন্য আমরা সময় নিব না। আপনারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি সুদূর লন্ডনে চিকিৎসাধীন আছেন, তিনি যেন দেশে এসে আপনাদের সেবা করার তৌফিক দান করেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করে, আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন এই দেশে এসে এই দেশের হাল ধরতে পারে এবং এই দেশকে বহুগুণ এগিয়ে নিয়ে যেতে পারে, বিশ্বের দরবারে আমাদের দেশকে একটি অনন্য দেশের মধ্যে নজির স্থাপন করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমগোজের লোক আছে, সাউন্ড আর এখানে কষ্ট দিয়ে লাভ নেই, নিজেরা বসে এই বাচ্চাই খারাপ লাগলো, ঠিক আছে। সবাই রেডি মো, কেউ জায়গা তুলবেন না। আমরা হাতে হাতে পৌঁছাই দেবো, হাতে হাতে পৌঁছাই দেবো, কেউ জায়গা তুলবেন না।